অনেকদিন পর কলকাতায় এবং মোনালিদি যখনই আসে তার সাথে বাঙালিয়ানা আমরা দেখতে পাচ্ছি। আবার বাঙালিয়ানা বলতে শাড়ি তো থাকে, প্রথমেই দেখছি শাড়ির দোকানে। আর কি তোমার সাথে শাড়ির একটু কানেকশনটা শুনি। মোনালি তুমি বলছিলে ছোটবেলা থেকে আছে, তো আমি যে স্কুলে বড় হয়েছি সেখানে আমরা সবসময় কালচারাল অ্যাক্টিভিটিস করতাম। আর নাচতাম, খুব নাচতাম, গানের থেকে বেশি নাচতাম স্কুলে। তো সে সময় শাড়ি পরার সুযোগ পেতাম, খুব এক্সাইটেড হতাম আমরা। লাইক দ্য গার্লস ইউজ টু লাইক ড্রেস ইচ আদার আপ। আর সবসময় মায়ের শাড়ি নিয়ে পরাটা একটা অন্যরকম, ইউ উইল হ্যাভ আ ক্রাশ অন আ গাই এন্ড ইউ উড লাইক টু ড্রেস আপ ইন আ শাড়ি এন্ড লুক নাইস এন্ড প্রিটি। ওইটা ছোটবেলা সুন্দর সুন্দর মেমোরিজ আছে। শাড়ি তো ছোটবেলা থেকে। আর মায়েদের ওই আদরটা আর ওই সময়ের যে আমাদের কটন যে শাড়ি ওরা পরতো, কটন শাড়ি ইটস জাস্ট নট আ ফ্যাব্রিক, not only fashion aspect, it's one of the most versatile garments one can think of. And I mean, I have worn it in so many different ways, on stage and other ways. Shari for me অনেকটা emotional. কত রকমের ড্রেপিং তুমি জানো পার্সোনালি শাড়ির ক্ষেত্রে? Interesting way. I love this whole like the whole influencer space where they sari drapers আছেন, ওদের দেখে দেখে দায়িত্ব নিয়ে। I remember one of the events, I can't say it was a big private event, আমি সেখানে পড়েছিলাম leather corset and কাঞ্জিভারাম। ওই শাড়িটা ওই মেয়েটির নাম ভুলে গেছি, যে পরে কি সুন্দর করে পড়েছিল, ওকে দেখে দেখে পুরো শিখে ভ্যারাইটি বানিয়ে কাউকে পড়তে নিজেই পড়েছিলাম। আর শিখেছি কয়েকটা, মানে যখন যেটা দরকার পড়ে সেভাবে। ভুলতে পারবো না পড়া, মানে অকেশন অনুযায়ী তুমি সেরকম ভাবে। হ্যাঁ। And I think many other founders, women, they also have kind of brought back the whole culture of sari. Many founders and entrepreneurs have done it. So এখন তো আচ্ছা, গো টু মেকআপ ট্রেন্ড কি তোমার এই মুহূর্তে যাচ্ছে? minimalistic. I mean, healthy skin. I think less of base foundation we call it, and minimalistic. স্টেজের ওঠার আগে মোনালির এক্স্যাক্টলি আবার মানালি। স্টেজে ওঠার আগে মোনালির এক্স্যাক্টলি কি রিচুয়াল থাকে? স্টেজে ওঠার আগে কি কি করে ও? বলছি, ব্যান্ডের সঙ্গে অ্যাবসলিউট ননসেন্স কথাবার্তা, পুলিং ইচ আদার্স লেগ, sometimes গালাগালি দেওয়া ইন্টারনালি। ইজ লাইক হোয়াট ইজ শি সেইং। হ্যাঁ, আমাদের কোনো গলা রিচুয়াল কিচ্ছু নেই, আমরা প্রচন্ড অসভ্য। আচ্ছা, কুইকলি যদি কোথাও থেকে বেরোতে হয় তো সেই ক্ষেত্রে তুমি ওয়ার্ড্রপ থেকে কোন জিনিসটা আগে পরার চেষ্টা করো? আই এম সরি বাট আমি বলতে পারবো না যে শাড়ি পরে একদমই না, কারণ একটু সময় লাগে শাড়ি পরতে। আই লাইক ওয়ারিং ওভারসাইজড টি-শার্টস এন্ড ওভারসাইজড jogger pants. What drawers and drawers of different t-shirts that I've collected from vintage t-shirts and oversized. মোনালিদি, তোমাকে দেখা মাত্রই সবার মাথায় আসে যে ফ্যাশনিস্তা, স্টাইলিস্ট। আবার বাঙালিয়ানাতেও আমরা সেইভাবেই পাই, কারণ তোমার থেকে সেই রকম গানের ফ্লেভার গুলো আমরা পাই, আর কি সবটা মিলেমিশে যায়। একটু রান্না বান্নার দিকে যাবো। রান্না তুমি নিজে রান্না করতে ভালোবাসো? কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে আর কি রান্না করতে, বা তোমার হাতে স্পেশালিটি কি? Oh, recently, strangely, although I'm trying to become a completely vegetarian, generally want to, but recently, বললাম না আমার মা আবার পরে আমার আর আমার nephew is also staying with me, তো আমরা পাঁঠার মাংস, আমি খুব ভালো পাঠার মাংস। I never realized that আমি এত ভালো রান্না করতে পারবো পাঠার মাংস, so I'm very proud. আর আমার obsession আছে, যতক্ষণ না it will reach a level and a standard, I will at least 50 বার দিয়েছি পাঠার পারফেকশনিস্ট। এবং ওখানে বোম্বেতে সবাইকে, মুম্বাইতে ইনভাইটেড, দে আর ইটিং বাঙালি পাঠার মাংস আমার বাড়িতে। যখন এই সময় পাই পাঠার মাংস রান্না হচ্ছে। নিরামিষ কারোর পাঠার সাথে মাংস, যদি সোয়াপ করতে হয় নিজের ব্যাগ, নিরামিষ পাঠার মাংস ট্রাই করেছো? পাঠার মাংস কি করে? হ্যাঁ, হয়। সেটা কি? এটা তুমি তাহলে জানো না, এটা জানতে হবে। পুজোর সময় হ্যাঁ। আদা দিয়ে হয় ভোগের Only ভোগের পাছার মাংস। এক সেকেন্ড, তার মধ্যে পাঠাটা থাকলে নিরামিষটা হবে কি? হ্যাঁ, মানে আইটেমস গুলো। Anything, this makes no sense. আর আমরা মোনালিদির হাতে পাঠার মাংস খেতেই বেশি প্রেফার ভাই, করি। কোনো নিরামিষ পাঠার মাংস বলে কিছু হয় না, জাস্ট ওখানে সবজি ঢেলে দিয়েছে, মানে যে সেটা নিরামিষ পাঠার মাংস। সেখানে রসুন পেঁয়াজ পড়ে না। পাঠাটা তো নিরামিষ হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, মোনালি কি তাহলে এবার নিজের রেস্টুরেন্ট ওপেন করছে? এনি প্ল্যানিং অর সামথিং লাইক? It's a lot of work and ও তো আমার জায়গাই নেই, আমি মানে একটা সময় নেই। আগে আমি এত বছর গান গাইনি। I'm happy to be alive and back and doing this. So first I'm gonna, আমার অনেক, I have a lot of
স্পট একটা ড্রপ এই পৃথিবী ছাড়ার আগে আমার অনেক গান দিয়ে যেতে হবে যেটা আমি অনেক বছর দিতে পারিনি সো we are completely the whole team we are working day and night for that আচ্ছা এই যে সোয়াপিং রান্নার করতে হলে সঙ্গে- তোমার ব্যাগ কোন সেলিব্রিটির সঙ্গে নিজের ব্যাগ সোয়াপ করতে চাইবে মেকআপ সোয়াপ যদি করতে back কারোর সঙ্গে না ভাই আমার ব্যাগ awesome my skin care is amazing I bet hard most of them don't have it I'm not gonna swap with anybody আচ্ছা, পূজায় কি রান্নার আসছে? সঙ্গে গানেরও একটা দারুণ সম্পর্ক রয়েছে রান্না যেরকম অনেক স্পাইসেস ইউজ করতে হয় গানেরও তোমার প্রচুর ফ্লেভারস এর গান আমরা শুনেছি অবভিয়াসলি কলকাতার মানুষ তো তোমার দিকে তাকিয়ে রয়েছে পুজোর দিকে তাকিয়ে যদি রয়েছে কিছু একটু কিছু একটা মানে তোমার কি কিছু আসছে উপহার আসছে গানের তরফ থেকে? একটু গান দিয়ে যদি কিছু আমরা শেষ করি আজকে একজনকে বাইক দিলাম আমি বললাম তো the thing is that see this is my independent journey and I'm going to keep dropping as authentic songs as possible as an artist so independent of films আমি আমাকে ধরে তুলে দেবো এবার independent songs are not like film songs যে পটাক সেরকম ওটা সময় লাগে অডিয়েন্সকেও সময় নিয়ে ওরা ওটা গানগুলো তোলে আমার লাস্ট যে পুজোর গান ছিল আমার ওটা was an independent song এবং ওটা এক বছর পরে গিয়ে লোকে ওটা তুলতে শুরু করেছে I will have to allow that song to grow আগে ওটাকে প্রপারলি সবাই এনজয় করুক তারপর আমি দেবো আর লাস্ট কলকাতায় পা রাখা কলকাতার স্ট্রিট ফুড কিছু ট্রাই করেছো বা পছন্দের কিছু ট্রাই স্ট্রিট ফুড করবো হলে ফুচকা বললাম না আমার সফট কন্ট্রিজ ফুচকা আচ্ছা অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিল মিটস লাইক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করবে ফিল্ম মিউজিক করবে না তোমার কি রায়? মানে আবার শ্রেয়া ঘোষালও বলছে যে ওই একদম টিপিক্যাল মশালা নাম্বারস ও গাইবে না সফট যেরকম ওর টোনাল কোয়ালিটি ওয়াইজ এরকম ও গায় এবং তোমারও কি মনে হয় এই জিনিস যেটা হচ্ছে বলিউডে এই পুরো জিনিসটা I mean, see, this is a long conversation, but it's a high time that India's mainstream music industry is actually independent music industry, not film music industry. That is one of the biggest reasons why আমাদের এখানে we don't have Michael Jackson, we don't have say Rihanna, Beyonce, or anybody. These the pop stars and the superstars that we talk about. সেটা হয়নি কারণ it's a film dependent music. We are talking about a film situation emotion, not our emotion. Artist is to express their emotion. If there's a story that is to be told, the artist has to say it. সেটা independent music তুলতেই হবে and everybody eventually will have to আমি অনেকদিন আগে ছেড়ে when I was not finding it that exciting so আমি আমার independent journey আমি আগে থেকে আমার করার জন্য এসেই ছিল মোটামুটি বিকজ ইন্ডিয়াতে সুযোগটাই ছিল না independent music we call it indie music was not enough actually to become the mainstream but now it is I think all the generations forward that's what we're doing the music একটা জায়গা অব্দি ঠিক আছে of course it's beautiful we have fantastic songs but এইটা I think replace হওয়া দরকার হচ্ছে ইকোসিস্টেমটা ব্যালেন্স হচ্ছে আজকে দিদি স্টোরে এসছো সেটা একটু এন্ড করে দিই দিদি স্টোরের ব্যাপারটা আজকে দিদি স্টোরে এসছো হ্যাঁ। হ্যাঁ তো সেটা দিয়ে একটু এন্ড করি কেমন লাগলো দিদিকে কি উইশ দেবে তুমি I wish them all the success. I wish them a very peaceful journey with this and a profitable journey. At the end of the day, it's business. They all work hard. I hope that কাজটা করে বাজারটা বোঝে এবং they explore these beautiful products. The reason why I'm here is because they're hardworking people, women with beautiful capabilities to create beautiful things. So সেই এরকম ধরনের দোকানগুলোতে আসতেও আনন্দ লাগে এই জিনিসগুলো worth buying because they are again handloom and they are sustainable products যেটা একবার কিনে একবার করে ফেলে দিতে হয় না সারা জীবন করতে হবে I wish them all the best, all the team.